নমস্কার বন্ধুরা, বং হিট ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ আমরা মুন্সিয়ারি থেকে বেরিয়ে যাব, এখনও মুন্সিয়ারিতেই রয়েছি। আজকে মুন্সিয়ারি থেকে বেরিয়ে আমরা পাতাল ভুবনেশ্বর যাব, সেই ব্লগ এর সাথেই আসবে, সেই সমস্ত ভিডিও এর সাথেই আসছে আজকে। তো এখন আপনাদের হোটেল রুমের বাইরে থেকে পঞ্চচুল্লিটা দেখিয়ে দিচ্ছি। আজকে কি পরিষ্কারভাবে এখান থেকে পঞ্চচুল্লি দেখা যাচ্ছে, দেখুন। আরও কত জায়গা থেকে মানুষ এই পঞ্চচুল্লি দেখার চেষ্টা করে, কিন্তু আজকে মুন্সিয়ারি থেকে পঞ্চচুল্লি পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন, পাঁচটা চূড়া খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কাল সকালেও এতটা ভালো ভিউ পাইনি। তো একটু পর আমরা পাতাল ভুবনেশ্বরের জন্য বেরিয়ে যাব। তো পঞ্চচুল্লির ভিউটা পেলাম বলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকবেন, পুরো ব্লগটি দেখবেন। তো আমরা আজকে সকাল সকাল মুন্সিয়ারি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের আজকে গন্তব্য ছিল পাতাল ভুবনেশ্বর, সেখানে থাকার কথা ছিল, কিন্তু পাতাল ভুবনেশ্বরে পুরো জল ভর্তি হয়ে গেছে। সেই কারণে আমরা পাতাল ভুবনেশ্বর না গিয়ে আজ সরাসরি আলমোড়া চলে যাচ্ছি। আমাদের প্রোগ্রাম ছিল পাতাল ভুবনেশ্বরে একদিন থাকবো আর আলমোড়াতে একদিন থাকবো, কিন্তু পাতাল ভুবনেশ্বর যাওয়া সম্ভব হচ্ছে না, তাই আমরা সরাসরি আলমোড়ায় চলে যাচ্ছি এবং ওখানেই আজ আর কাল এই 2 দিন থাকবো, তারপর বাড়ি ফেরা। তো সঙ্গে থাকুন, ব্লগটি পুরো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যত রাস্তা এগুচ্ছে ততই প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে। আসলে পাতাল ভুবনেশ্বর মন্দিরের ভিতরে পুরো জল ঢুকে গেছে, এত বৃষ্টি হয়েছে, তাই পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। না হলে আমাদের আজকে পরিকল্পনা ছিল পাতাল ভুবনেশ্বরে রাতে আমাদের আগুন জ্বালানো হবে, সবাইকার নাচ গান করা হবে, কিন্তু সব প্রোগ্রামই আজ ক্যান্সেল হয়ে গেল। আমরা সোজাসুজি আলমোড়া বেরিয়ে যাচ্ছি, আলমোড়াতেই 2 দিন থাকবো, আর সেই ব্লগও আসবে। সঙ্গে থাকবেন আপনারা, ব্লগগুলি পুরো দেখবেন। আমরা আলমোড়া যাওয়ার রাস্তা ধরে নিয়েছি। আর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমাদের গাড়ি এখানে একটু দাঁড়ালো পাহাড়ের ধারে। এখন আমরা জানেন আলমোড়া যাচ্ছি, তো এখানে কেউ কেউ ওয়াশরুম যাবে আর একটু চা কফি ম্যাগি ট্যাগি যদি কেউ খায়, সেই জন্য এখানে দাঁড়ানো হলো। দেখুন, এখানে চায়ের দোকান আছে আর জায়গাটা খুব সুন্দর, পিছনেও পাহাড় রয়েছে। আলমোড়া এখন এখান থেকে এখনও 150 কিলোমিটার, অনেকটা যেতে হবে, রাত হয়ে যাবে আমাদের যেতে। আলমোড়ার রাস্তা আমরা ধরে নিয়েছি যেদিক দিয়ে যাব, তবে যেতে যেতে রাত হয়ে যাবে, তো সেই কারণে এখানে একটু দাঁড়ালাম। সবাই ওয়াশরুম যারা যাবে আর চা কফি সমস্ত কিছু খাওয়ার জন্য এখানে দাঁড়ানো হলো। এখানে একটা লোকাল স্টোর রয়েছে, এখানকার দোকানগুলো এরকমই সব ফাঁকা ফাঁকা।
আর এসব জিনিসপত্র রয়েছে। আর এধারে ওয়াশরুম আছে কেউ যদি যায়। আর চারিদিকেই তো পাহাড়, আর সামনে একটা চায়ের দোকান, মানে চা ম্যাগি ট্যাগি হচ্ছে। তো আমরা দেখি কি খাই। আমাদের ছোট গাড়ি দুটোও চলে এসেছে, আর সামনে পেট্রোল পাম্পও আছে। তো অনেকটা রাস্তা, প্রায় 60 কিলোমিটার আমরা চলে এসেছি, 60-70 কিলোমিটার। এখনও প্রায় 140 থেকে 50 কিলোমিটার আমাদের আলমোড়া যেতে হবে। যেতে যেতে রাত হয়ে যাবে, আর রাস্তাতেই কোথাও খাওয়া দাওয়া হবে। তো আপাতত এখানে একটু রেস্টের জন্য দাঁড়ানো হলো। এটাই ফুলমাসিরা এলো। আর এটাতে মারা এলো। মা সভাপতি ম্যাডাম। আর এখানে সবাই চা ম্যাগি ট্যাগি খাবে। এই হচ্ছে পাহাড়ের ধারে ছোট্ট চায়ের দোকান। क्या है भाई साहब यहाँ पर? भाई साहब यहाँ क्या मिलेगा? मैगी मिलेगा? मैगी मिल जाएगा। और डिमेर ऑमलेट? ऑमलेट मिल जाएगा। मैगी सब मिल जाएगा। मैगी कितने का है? मैगी कितने का है? 50। भेज वेजिटेबल मैगी। और ऑमलेट ऑमलेट हाँ हाँ 2 अंडे का 40। तो एक ऑमलेट कर देना मुझे, ऑमलेट कर देना एक मुझे। এখন এখানে এই হোটেলটির সামনে আমাদের গাড়িটা দাঁড়ালো। গাড়িগুলো সব দাঁড়িয়েছে। আমি এখন ছোট গাড়িতে এলাম মাদের সাথে কিছুটা, আবার ট্রাভেলারে উঠে যাব। তো এখানে আজকে আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি, দিয়ে আমাদের টানা এখন আলমোড়া পর্যন্ত গাড়ি ছুটবে। এখনও প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি আমাদের রাস্তা আছে, আরও বেশি হবে, 110-15 কিলোমিটারের রাস্তা আছে এখনও বাকি। তো এখানে আমরা এখন লাঞ্চটা সারবো। এখানে দিদিমণিরা হাত ধুচ্ছে, আর এখানে আমাদের খাওয়া দাওয়া সব হবে। লাঞ্চটা এখানে সেরে নেবো। তোর নিম্বুজটা আছে তো? তোর নিম্বুজটা আমি খেয়ে নেবো। ওই যে আমারটা পেড়ে ফেলে দিয়েছে, তোরটা খেয়ে নেবো। অভয় দ্বারা সব রান্না বান্না নিয়ে চলে এসেছে, আর এখানে রাস্তায় রাস্তায় এরকমের স্টোরগুলো সব রয়েছে। আর আজকে আমাদের রান্না হয়েছে মুগের ডাল টমেটো দিয়ে, ভাত আর লাউয়ের তরকারি হয়েছে, আর এদিকে আন্ডা কারি, ডিমের ঝোল। এখানে লাউয়ের তরকারি, ভাত, ডাল আর ডিমের ঝোল। চন্দনদা বলছে মাল করি দেখ, তারপর তুলবি। তো একটা ব্যাচ মোটামুটি খাওয়া হয়ে গেল, কমপ্লিট। এবার আমরা বসবো। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবারে আমরা আলমোড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম টানা। এখন আর গাড়ি থামাবো না বিকেলের আগে, একটানা এখন গাড়ি চলবে। আর আমি ছোট গাড়িতেই উঠেছি মাদের সাথে। সভাপতি ম্যাডামরা আজকে ট্রাভেলারে উঠেছে। তো এখানে আমি, মা, বাবা, আর এই দেখুন আমাদের একজন ছোট সদস্য ঢুকে পড়েছে মাঝখানে, দিয়ে বিরক্ত করছে নানা রকম ভাবে। বড় সদস্য যে এই গাড়িতে ছিলিস না তো এখন আমরা ছোট গাড়ি করে বেরিয়ে পড়েছি।
আলমোড়ার উদ্দেশ্যে। কোথায় বাঘ বেরিয়েছি? আর এখন পাইনের জঙ্গল বেরুচ্ছি, পাইন গাছের। তো ড্রাইভার সাহেবকে বলে রেখেছি যে কোথাও যদি পাইনের ফল পড়ে থাকে তাহলে দাঁড়াতে। হ্যালো করে দে সবাইকে। হ্যালো সবাই, এনার ভিডিও যেন না দেখেন। তোকে কত ভালোবাসে, আমার ভিডিও তো তুই ফেমাস হয়ে গেছিস জানিস। ফেমাস হয়ে পর লাভ কি, সাবস্ক্রাইবার কি ঢুকে পৌঁছে। বল, তুই বললে তবে তো হবে সাবস্ক্রাইব করবে। বলে আপনারা আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই এসে 2K অবধি সাবস্ক্রাইব করুন। 2K হওয়ার পর নয়তো 100K অবধি করুন, তারপর সবাই আনসাবস্ক্রাইব মেরে দিবে, সিলভার প্লে বাটন পেয়ে যাবে, এনার ইচ্ছা পূরণ হয়ে যাবে, এনাকে তারপরে ডাস্টবিনে ঢেলে দেবে। এখানটা গোটাটাই পাইনের জঙ্গল বেরোচ্ছে। আর তারপর খুব সুন্দর পাহাড়ের সিনারি, খুব সুন্দর। যদি ভালো সিন আরও রাস্তার মধ্যে পাই, ভালো তো গোটাটাই থাকবে, গোটা সিনই অতটা দেখানো সম্ভব নয়। তো যদি পারি মাঝে সাঝে তুলো। তো আমরা একটু আগে চাকরি পাস করলাম। খুব সুন্দর চাকরি, একটা ছোট গ্রামের মতো, এবং খেতি বাড়ি খুব সুন্দর হয়। আমার ভিডিওটা তখন তোলা হয়নি, এখনো চাকরি পেরুচ্ছি আমরা। হ্যাঁ, আর এখান থেকে নন্দাদেবী রেঞ্জও খুব সুন্দর দেখা যায়। এখান থেকে আলমোড়া এখনো বলছে আমাদের যেতে রাত হয়ে যাবে। পুরো অর্ধেক রাস্তা, যতটা এসেছি এখনো ততটাই যেতে হবে, অনেকটা রাস্তা। মোট রাস্তা ছিল 200 কিলোমিটার, আমরা 100 কিলোমিটারের মতো পার করে নিয়েছি। আরও 100 কিলোমিটার এখন যেতে হবে আমাদের। এই দেখুন এখান থেকে চাকরি দেখা যাচ্ছে। এখন আমরা বেরিনাক মার্কেট পেরুচ্ছি, এটা মোটামুটি পাহাড়ি শহর। তো সামনে আমাদের ট্রাভেলার গাড়িগুলো, আরেকটা ছোট গাড়ি কোথাও চা খেতে দাঁড়াচ্ছে। তো আমরাও সেখানে চা খেতে দাঁড়াবো, তারপর সেখানে একটু সাইট সিন আপনাদের দেখিয়ে দেবো, তারপর আবার আলমোড়ার পথে রওনা দেবো। নিচে দেখুন সরজু নদী বয়ে যাচ্ছে। তো এই চায়ের দোকানে দাঁড়িয়েছি, আমাদের ছোট গাড়ি দুটো চলে এসেছে। আর ট্রাভেলারগুলো এখনো এসে পৌঁছায়নি। পাহাড়ের ধারে খুব ভালো সাইট সিন দেখিয়ে দিচ্ছি গোটাটাই। আর বাবা এখনো শশা খুঁজে যাচ্ছে, পাহাড়ি শশা নিয়ে যাবে। এই পুরো ঘুরিয়ে ভিউ দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা পাহাড়ের ধারে রেস্টুরেন্টের মতো চায়ের দোকান। এখানেও ম্যাগি মোমো সবই পাওয়া যাবে। পাহাড়ে সব জায়গাতেই ম্যাগি মোমো অ্যাভেলেবেল। তো আমি আসার পর থেকেই ম্যাগি খেয়ে যাচ্ছি, যেদিন থেকে এসেছি ম্যাগি খাচ্ছি। এই হচ্ছে সরজু নদী, সরজু নদীর ধারে এই রেস্টুরেন্ট। আর মোমো একদিনই খেয়েছিলাম নৈনিতালে, মোমোটা আমার খাওয়া হয়নি, তবে ম্যাগি অনেকবারই খেলাম। এখানে বেশ ভেজিটেবিল দিয়ে ভালোভাবে ম্যাগি তৈরি করে দিচ্ছে। তো আমাদের ট্রাভেলার গাড়ি দুটো চলে এসেছে, আর এখানে সবাই চা খেতে বসে পড়েছে। চা, ব্রেড পকোড়া, বিস্কুট যে যা খাচ্ছে। লাকির মুখ শুকিয়ে গেছে, শুকনো মুখ করে লাকি বসে আছে সাফারি করে। কি হয়েছে তো মুখটা এরম কেন? ঝিনুক পাউরুটি খাচ্ছে।
তো আমরা এখন আলমোড়া শহরে ঢুকছি। দেখুন রাত 9:30 বাজছে, আর পুরো পাহাড়টা দেখুন, মনে হচ্ছে জোনাকির মতো আলো জ্বলছে। এত সুন্দর রাতে আলমোড়া লাগে, পুরো মনে হচ্ছে লাইট একদম যেন পাহাড়টা জোনাকি যেমন জ্বলে থাকে, জোনাকির মতো জ্বলছে। তো এই হচ্ছে আমাদের আলমোড়ার হোটেল, হোটেল পীতাম্বর। এখানেই এখন আজ আর কাল দুদিন আমরা থাকছি। তো এই হচ্ছে আলমোড়াতে আমাদের দুদিনের বাসস্থান, হোটেল হোটেল পীতাম্বর। আর আমরা এখন সবাই রিসেপশনে বসে আছি, এখনো রুম দেওয়া হয়নি। এসে সবাইকে রুম দেওয়া হচ্ছে, রুম দিলে রুম ট্যুর করিয়ে দেব। বেশ সুন্দর ঝাঁ চকচকে হোটেল। তো এই হচ্ছে রুম ট্যুর আলমোড়াতে। এটা হচ্ছে বাবাদের রুম, আর আমাদের নিচে ফার্স্ট ফ্লোরে দিয়েছে। এই হচ্ছে রুম ট্যুর। এই হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে আমাদের রুম, 13 নম্বর রুম আমার আর দিদিমণির। আর এখানে এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। আজকের মতো বন্ধুরা এখানে এই ব্লগটা শেষ করছি। কালকে আলমোড়ায় সারাদিন কি করছি সেসব নিয়ে অন্য ব্লগ আসবে। ব্লগটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ। তো আলমোড়াতে এই আমাদের খাবার জায়গা দিয়েছে, এখানেই রান্না বান্না হচ্ছে। এখানে খাওয়ার জায়গা দিয়েছে ছাদের ওপর, আর খুব সুন্দর ভিউ এধার থেকে দেখা যাচ্ছে। এধার থেকে দেখুন পুরো আলমোড়ার ভিউ কত সুন্দর দেখা যাচ্ছে, দারুণ দেখা যাচ্ছে। পুরো আলমোড়া শহরটা জোনাকির মতো যেন জ্বলছে। আর আজকে আমরা অনেক রাতে আলমোড়া ঢুকেছি, তাই জন্যে বিশেষ কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়নি, শুধু ডাল, আলু পোস্ত, ভাত। আশা করি তাড়াতাড়ি এসে অভয়দারা রান্না করেছে। ও ডাল, আলু ভাতে ভাত আজকে। ও আলু পোস্ত আছে, ডাল, আলু পোস্ত আর ভাত আজকের মেনু। এটাই সব থেকে ভালো খাবার।